একটি গণ আন্দোলনের মুখপাত্র হয়ে উঠেছিল। আপনাদের মনে রয়েছে, আমরা যমুনা টেলিভিশনের কথা বলছি। সেই যমুনা টেলিভিশনে দীর্ঘদিন ধরে গণমানুষের পক্ষে সংবাদকর্মী হিসাবে কাজ করেছেন, গণ অভ্যুত্থানের পক্ষে কাজ করেছেন জনাব শরীফুল ইসলাম ভাইকে এখন আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তারুণ্যের অহংকার, তারুণ্যের প্রতীক, সারা বাংলাদেশের দুঃখী মানুষের, সুখী মানুষের, আপামর জনগণের যার দিকে তাকিয়ে আছে, আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এখানে যারা আছেন তাদের সবার প্রতি। সেই সঙ্গে সামনে যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আমি এইখানে যদি এখান থেকে শুরু করি, রাকিব থেকে শুরু করে, রাজীব ভাই থেকে শুরু করে, নয়ন ভাই থেকে শুরু করে পুরো নাম বলতে পারবো। ঠিক ওপাশ থেকে যদি আমি কামাল ভাই থেকে শুরু করি, তারপর রফিক ভাই থেকে শুরু করি, ঠিক ওই পাশে শ্যামল মালুম আর আমানুল্লাহ আমান, এই পাশ থেকে যদি শুরু করি নাজমুল ভাই, ইয়াসিন থেকে, রবিন ভাই থেকে শুরু করে ঠিক ওই পাশ মেবি ইয়ামিন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি না। আমি বলছি যে আমার কানেক্টিভিটিটা এরকম যে আমি আপনাদেরই লোক, আমি আপনাদেরই মানুষ, আমি আপনাদেরই ভালোবাসা। ফলে আপনারা সবাই আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তারা আমার অহংকার, তারা আমার গর্বের জায়গা, তারা আমার শ্রদ্ধার জায়গা, আমার ভালোবাসার জায়গা। ফলে আমি এইখানে আপনাদের সামনে তাত্ত্বিক আলোচনা করতে চাই না, মানে একেবারেই না। কারণ আপনাদের যে রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, পুলিশের নির্বিচারে গুলিতে আপনার মাথার খুলি উড়ে গিয়েছে, আমি দেখেছি সেসব। আমি গত 15 বছর রাত সাক্ষী ছিলাম কতটা কষ্টে, কতটা পিষ্টে, কিভাবে কষ্টের জীবনযাপন করেছেন আপনারা। ফলে আমি সেসবে যাচ্ছি না। সাংবাদিক হিসেবে যেহেতু আসছি, আমার একটা কথা বলবার আছে মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই আপনার কাছে, এমন একটা বাংলাদেশ। এই যে তরুণ সংবাদকর্মীরা এখানে দাঁড়িয়ে আছে, আজকে যুব দিবস, এই যে যুবকরা দাঁড়িয়ে আছে, সাংবাদিকরা কেন এই পেশে আসতে চায় না? আপনি মানবিক বাংলাদেশ গঠন করবেন এবং তাদের চাকরি থেকে শুরু করে সুন্দর পরিবেশে যেন তারা সাংবাদিকতা করতে পারে। আপনারা যে কারণে আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, মুক্ত গণমাধ্যম, মুক্ত বাক, মুক্ত স্বাধীনতা, সেটা নিশ্চিত করবার জন্য আমি বিনয়ের সহিত আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি যেহেতু দাঁড়িয়ে গিয়েছি, দু একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে যে আমি চাই যে আমার চাওয়া দিয়ে তো আর বিএনপির কিছু হবে না, তারপর একটা ইন্টারাকশন তৈরি হবে। আমি বলতে পারবো, এই যে আমি বলছি আপনি চোখ নাড়ছেন, ইন্টারাকশনটা তো হলো। আপনার রাজপথের আন্দোলনের পাশাপাশি রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলনটাকে কিভাবে আরো বেশি প্রলম্বিত করা যায়, কিভাবে আরো জোরসে করা যায়। আপনি অনেক বেশি দুর্যোগ আপনি পারছেন না, আপনি স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে আসেন, অ্যাবসার্ড নাট্যকার, আপনি ইউজিন অনিলকে নিয়ে আসেন, আপনি লাইট শো করেন, আপনি অন্য কিছু করেন। আমি বলছি যুগটা পাল্টেছে, যুব সমাজ অনেক কিছু করতে পারে, আপনারা সেই কাজগুলো করতে পারেন। আর আমি তো যখন এমনিতে তো আগে পড়ুয়া ছিলাম ভীষণ রকমের, কিন্তু এখন সাংবাদিকতা এসে খুব একটা পড়া হয়নি। কিন্তু যখন মাহফুজুল্লাহ স্যারের বই পড়ি, তখন দেখি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমি জানি না স্তুতি হবে কিনা, স্যার আবার মাইন্ড করবেন কিনা, কিছুটা প্রতিচ্ছবি আছে, ছায়া আছে। আবার সন্তানের ছায়া বাবার মধ্যে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। আমার মনে হয় এই বুঝি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, এই বুঝি স্বনির্ভর বাংলাদেশ। আপনার বাবা যেভাবে সংকটে, সম্ভাবনায় স্বনির্ভর বাংলাদেশ গড়েছে, আপনিও এই জুলাই পরবর্তী সময়ে অস্থির রাজনীতিতে এমন একটা বাংলাদেশ গঠন করবেন যেখানে স্বাভাবিক বাংলাদেশ এবং স্বাভাবিক মানুষ, সব মানুষ বলবে আমি এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম, তারেক রহমান, এমন একটা বাংলাদেশই আমি চেয়েছিলাম। আমি অনেক ভারী ভারী কথা বলার চেয়ে আমি 2 মিনিট আপনাদেরকে যুব সমাজের আলোচনা, যেহেতু 2 মিনিট জাস্ট একটু যুবকদের ভূমিকাটা নিয়ে একটু আলোচনা করি। একটু পানি দিলে ভালো হবে। আমি বেসিকলি এই আন্দোলন সংগ্রামটা যেভাবে হয়েছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার চোখের সামনে দিয়েই হয়েছে। হ্যাঁ, আমি ঠিক
কবিতা বলছি না, যুবকদের জন্য দু একটা লাইন আপনাকে বলছি। হে আমার লাল সবুজের প্রিয় বাংলাদেশ, সংকট সম্ভাবনা, শত দহন যন্ত্রণায়, দ্রোহ থেকে বিদ্রোহ, মূর্ত থেকে বিমূর্ত, তুমিই আমাদের শেষ অবলম্বন। তবে তোমার সৃষ্টির শুরুটা আমি ঠিক জানি না, কারণ আমার জন্ম স্বাধীনতার বছর দশেক পর। তাই ৭১ দেখিনি আমি, দেখিনি মুক্তিযুদ্ধ, সচক্ষে দেখতে পাইনি পাকিস্তানি সেনাদের বর্বরতা, নির্মম নিষ্ঠুরতা। কিন্তু এই মধ্য বয়সে এসে আমি জুলাই বিপ্লব দেখেছি কিভাবে হাসি মুখে প্রাণ দিয়েছে লাখ লাখ মানুষ, কিভাবে ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়েছে, রাজপথে থেকেছে তপ্ত দুপুরে, কিভাবে মুক্তিকামী মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে গ্রামগঞ্জ আর শহরে, কিভাবে লড়েছে, কিভাবে মরেছে, কিভাবে হয়েছে শেষ রক্তে কেনা জন্মভূমি সবার আগে বাংলাদেশ। বিপ্লবে আমি তারুণ্যের শক্তি দেখি, তারুণ্যের শক্তি। সাহসের বিপরীতে দেখি দুঃসাহসী মিত্র। আমি মাতৃগর্ভে বারুদের গন্ধ পাই, ললাটে আঁকি বিপ্লবের মানচিত্র। তবে তুমি 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 তোমরা তোমরা কি সেই মানচিত্রে সন্তানহারা মায়ের আর্তনাদ শোনো? শোনো ঠিক ভাইহারা বোনের কান্না, যে শিশুটি আজও জানে না তার বাবা বেঁচে আছে কি মরে গেছে। তার হাহাকার, তার আর্তনাদ, তার হাহাকার তোমার কানে কি বাজে বারবার, বাজে বারবার বাজে। মনে পড়ে জল ছল ছল চোখে বাবার ছবি নিয়ে বুকে থানায় থানায় ছুটে চলা সন্তানের, বলতে গিয়ে শঙ্কায় হয়তো সেই কথাটা আজও হয় না বলা। কিন্তু তোমার কি কাঁদানে গ্যাসের মন্ধ মনে পড়ে? তীব্র ঝাঁঝালো গন্ধ শুনতে পাও? এখনো আটকে ওঠো গ্রেনেড বিস্ফোরণের বিকট শব্দে, গুলির শব্দে, টিয়ার শেলে, মিছিল মিটিংয়ে জল কামানে নির্বিচারে গলি। মনে পড়ে ফেসিবাদী সেই ভয়ঙ্কর নির্যাতনের কথা, নিপীড়নের কথা, গুম খুনের কথা। এখনো কি শিওরে ওঠো তোমরা? ভুলে যাও, যারা পারো ভুলে যাও, সয়ে যাবে সবকিছু। তবে জেনে রেখো, মনে রেখো, বছরের পর বছর জমে থাকা সেই বঞ্চনা, এই বঞ্চনা জুলাই ফাগুনকে দ্বিগুণ করেছে, জুলাই ফাগুনকে দ্বিগুণ করেছে, রক্ষা করেছে আমার স্বাধীনতা। আর সেই যাত্রায় আমরা সঙ্গে ছিলাম। তুমিও সঙ্গে ছিলে সেই যাত্রায়, তবে এক ভিন্ন আঙ্গিনায়। বলছি বাস্তবায়ন থেকে শুরু করে পুরো পরিকল্পনায়। তাই তো বাংলাদেশ আবার ভাবতে শুরু করেছে। 1 মিনিট, আপনারা যদি এই হাউস যদি পারমিট করে, বাংলাদেশ কি ভাবতে শুরু করছে, মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান যদি আমাকে পারমিট করেন, আমি একটু একটা জিনিস দেখাতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন প্লিজ। বাংলাদেশ কি ভাবছে এটা একটু দেখাবেন প্লিজ। একদিন